আসসালামু আলাইকুম। সালা সুবাই ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আসলে বাসায় বসে বসে বোরিং হয়ে যাচ্ছি। বোরিং না, সারাদিনই আসলে অনেক টুকটাক কাজ থাকে, বোরিং বলা যাবে না। বাচ্চাদের নিয়ে সময়টা আসলে চলে যায়, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া, গোসল, পড়াশোনা, এর মধ্যে যখন বাসায় বসে আছে হয়তো খুব বিরক্ত করছে, ওদেরকে এন্টারটেনমেন্ট করতে হয়। তো চেষ্টা করি মাঝে মধ্যে নিজে কিছু বানাই, ওটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আজকে আমি কিভাবে গরুর দুধ থেকে সহজেই ঘি তৈরি করা যায় সেটি দেখাবো। আমি বাসায় তৈরি করেছি। আমি প্রথমে যে দুধটা থাকে বাসায় যে গরম দিই, ওখান থেকে প্রতিদিনই একটু একটু করে এইভাবে সর জমিয়ে রেখেছি। এই যে বক্সে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই এক বাটি বক্স এখানে পরিমাণ, এখানে এক বাটি বক্সে এই যে আমি ঘি জমিয়েছি, দুধের সর নিয়েছি। এটি আবার আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ঘি হয়। হ্যালো ভিউয়ার্স, যে ঘিটা যেটা দেখিয়েছিলাম আমি 6 ঘন্টা আগেই ডিপ থেকে বের করে রেখেছি। তো এটাকে আমি এখন মিক্সচার দিয়ে ব্লেন্ড করে নিব। এখানে একটা পাত্রে আমি এখন ঢেলে নিচ্ছি, আপনারা দেখুন। এটা প্রথমে আমি পুরোটুকু সর এখানে আমি ঢেলে দিলাম। এবার আমি এটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা মিহি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে, পাটায় পিষেও করা যায়। মিহি হয়ে যেতে হবে, মিহি করে নিতে হবে। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখুন একদম ব্লেন্ডার করার পরে ঠিক এমনটা হয়ে গেছে। এবার এই ছানাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এই যে আমার মিহি করার পরে এই অবস্থায় আছে। এখন আমি এটাকে ফ্রাই প্যানে দিয়ে দিব। দেখুন, এখন আমি চুলায় পুরো মাখনটাই দিয়ে দিচ্ছি। করে চুলার আঁচ মিডিয়াম লোতে আছে। বারবার নাড়িয়ে দিতে হবে। সম্পূর্ণ মাখনটা আমি চুলায় দিয়ে এভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে নিব। পরে চুলার আঁচটা ছোট করে দিব, একদম লোতে দিয়ে দিব। হ্যালো আপুরা, অবশ্যই ধৈর্য থাকতে হবে। আমি সম্পূর্ণ মাখন থেকে যদি ঘি বের করতে চাই, খুব অল্প আছে লোতে আমাকে অনবরত নাড়তে হবে। যদি আমি আঁচ বাড়িয়ে দিই, আমার মাখন তাড়াতাড়ি পুড়ে যাবে, ঘি বের হবে না।
আমার আস্তে আস্তে ফেনা উঠতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা কালার হয়ে আসছে। এই যে এখন আমার আস্তে আস্তে ফেনা হয়ে আসছে। ফেনাটা থাকবে না, একটু পরে ফেনা যখন ঠান্ডা হবে নিচে চলে যাবে। এই যে আমার আস্তে আস্তে ঘি তৈরি হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। দেখুন ভিউয়ার্স, একটা হলদে কালারও দেখা যাচ্ছে। আপনারা সহজেই এই ঘিটা বাসায় তৈরি করে নিতে পারেন। ঘরের তৈরি খাঁটি ঘি, খুব অল্প সময়ে এটা তৈরি করে নিতে পারেন। 7-8 মিনিট পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ঘিটা হয়ে এসছে। আমি চুলার আঁচ লোতে করে রেখেছি। এই অবস্থায় আস্তে আস্তে করে আমাকে মিডিয়াম লোতে ঘিটা তৈরি করতে হবে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা নসিবা আমার ছোট বোন আমাকে হেল্প করছে। হ্যালো ভিউয়ার্স, যে আমার মাখন থেকে ঘিটা বের হয়ে গেল সম্পূর্ণরূপে, একদম লালচে কালার যেটা হয়ে গেছে। এটা হওয়ার পরে আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। আপনারা দেখুন, এটা এখন যদি ঠান্ডা হয় তখন আমি একটা জারে ছেঁকে নেব। হ্যালো ভিউয়ার্স, এই যে আমার মাখন থেকে ঘি তৈরি হয়ে গেল। আমি এখন এটা কিছুক্ষণ ঠান্ডা করার পরে এটা এখন ছেঁকে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘরে তৈরি ঘি। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। খুব সহজেই এই ঘি তৈরি করা যায় মাখন থেকে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।